কাছে থাকা ভালো না। কাদের? যারা কৃষ্ণ ভালোবাসে না কাছে থাকা ভালো না। যারা কৃষ্ণ ভালোবাসে না তাদের কাছে থাকা ভালো না। যারা কৃষ্ণ ভালোবাসে না কাছে থাকা ভালো না। কৃষ্ণ ভালোবাসে না কাছে থাকা ভালো না। রাধারানী বললেন, কি বলিস? আমি কৃষ্ণ ভালোবাসি না? গোবিন্দকে আমার থেকে বেশি ভালো কেউ বাসে না। ললিতা বললেন, হ্যাঁ, আগে তুই কৃষ্ণকে ভালোবাসতিস, অস্বীকার করছি না, ভালোবাসতিস না, বাসতাম। রাধারানী বলছে বাসতাম মানে এখন বাসি না। না, এখন তুই কৃষ্ণকে ভালোবাসিস না, এখন তুই কৃষ্ণের থেকেও মানকে বেশি ভালোবাসিস। তাই তো হারালি। তোর এখন নতুন বন্ধু হয়েছে বলে কথা, মান বন্ধু, যার জন্য তোমার বন্ধুকে হারালে। যে কৃষ্ণকে ভালোবাসে সে মানকে কখনো বড় করতে পারতো না। তুই করেছিস, তার মানে তুই আর ভালোবাসিস না। আর যারা কৃষ্ণ ভালোবাসে না আমরা তার কাছে থাকি না। যারা কৃষ্ণ ভালোবাসে না আমরা তার কাছে থাকি না। কৃষ্ণ ভালোবাসে না যে মানে কৃষ্ণ হারায়। যারা কৃষ্ণ ভালোবাসে না মানে কৃষ্ণ হারায়। কৃষ্ণ ভালোবাসে না মানে কৃষ্ণ হারায় যায়। কৃষ্ণ ভালোবাসে না যে মানে কৃষ্ণ হারায় দেয়। সঙ্গ করা ভালো নয় ওগো সঙ্গ করা ভালো নয় রায়। শোনো, যারা কৃষ্ণ ভালোবাসে না, কৃষ্ণ দেখে না, কৃষ্ণ নাম শোনে না, তাদের সঙ্গে যেন বসো না, তাদের সঙ্গ করো না। করলে কি হবে? তুমিও ওই সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে বাকিটা বললাম না। তাই খবরদার করো না। কৃষ্ণ হেন ধন যে করে হেলন, কৃষ্ণ হেন ধন করে হেলন, কৃষ্ণ হেন ধন যে করে হেলন, ওগো কৃষ্ণ হেন ধন যে করে গেল না। তার কি জীবনে আর কি জীবনে তারে মরা ভালো, বেঁচে কি বা ফল? তারে মরাই ভালো, বেঁচে কি বা ফলো। তার মরা ভালো। মর মর মর, মরতে পারিস না। তোমাদের বলছি না, কাদের মরা ভালো? দেখবেন মা যখন সন্তানের ওপরে রেগে যায়, ছেলে খুব দুষ্টুমি করছে, কিছুতেই কাজ করতে দিচ্ছে না, সঙ্গে সঙ্গে রেগে গিয়ে দেখ মর, মরতে পারিস না বলে না? মর, মরতে বলে সত্যি সত্যি। আর তাতে আরো আয়ু বাড়ে মা যদি মর মর করে। হ্যাঁ, তা আমাদের বৈষ্ণব মহাজনগণ তাদের পথ অনুসরণ করেই তো আমাদের চলতে হবে। তা তারা আমাদের শাসন করার মতন বলছেন, এই কথাটা শাসনের মতন নেবে। যারা আমরা কৃষ্ণ বহির্মুখ জীব, কৃষ্ণ ভালোবাসি না, কৃষ্ণ নয়নে দেখতে ভালোবাসি না, নাম শুনি না, তাদেরকে শাসন করছেন পদকর্তা চণ্ডীদাস। মর, মরতে পারিস না, বেঁচে থেকে তার কি ফলে হলো? মরো, বেঁচে তার কি ফল হলো? বলো বেঁচে থেকে তার কি ফল হলো? যে হেলায় হেলায় কৃষ্ণ হারাইল, বেঁচে থেকে তার কি ফল হলো? যেদিন হেলায় হেলায় কৃষ্ণ হারাইল, বলি তার জীবনে মরাই ভালো। হেলায় হেলায় কৃষ্ণ হারাইল, তার জীবনে মদাই কৃষ্ণ হারাইল, তার জীবনে মদাই ভালো। হেলায় কৃষ্ণ হারাইল, তার জীবনে মদাই ভালো। হেলায় কৃষ্ণ হারাইল, বেঁচে থেকে কি ফল ভালো? রাধারানী বলছেন, সখী বা 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 বা, এখন আমাকে দোষ দিয়েই যাচ্ছিস, আমার জন্য এত কিছু হয়েছে, অবশেষে তোরা আমার সঙ্গ পর্যন্ত করবি না, এত বড় কথাটাও বলে দিলি, কিন্তু আসল কথাটা তো একবারও বলছিস না। কি কথা? আমি যে মানটা করলাম, আমি তো মান করা কি সেটাই জানতাম না, আমাকে শেখালো কারা? দোষটা কার? সখীগণ মনে মনে ভাবছেন সর্বনাশ, সত্যি কথা বেরিয়ে গেল।
রাধারানী বললেন, আমি আলা ভোলা অবলা রমণী, আমি কিছু বুঝতাম? তোরা না আমাকে এসে বললি, রাধে তোর বধূ অনেক বড় দোষ করেছে, তোকে কথা দিয়েছিল কেশরকুঞ্জে আসবে, নিশীতে শয্যা সাজিয়ে রাখবা, আর সে এলো না, লম্পট চন্দ্রাবলীর কুঞ্জে ঢুকে বলো। আসলেই তুই কথা বলবি না, ওটাকে মান বলে। চুপ করে মুখ ঢেকে বুঝি থাকবি, একদম ঘুমটা নামবি না। তোরা বলেছিলি কি না? সখীগণ বললেন, হ্যাঁ এইটা তো ঠিক, আমরাই বলেছিলাম, তবে আমার দোষ দিচ্ছ। হ্যাঁ, আমার সঙ্গ করবে না, তোদের সঙ্গ আমার করা উচিত না। তোরা মান করা শেখালি, আমার অমন সোনার বধূটা আমাকে ছেড়ে চলে গেল। সখীগণ বললেন, শোন, মান করতে বলেছিলাম, তা বলে এত লম্বা করতে বলিনি, একটু করতে বলেছিলাম, যে আসলেই কথা বলিস না। হ্যাঁ, সারা রাত্রি জাগিয়ে রাখলো, একটু চুপচাপ থাকিস। তারপরে বাবা মান করতে বলেছি বলে তো তুই তো ঘুমটা নামালি না, চলে যাচ্ছে তাও তাকাচ্ছিস না। এত লম্বা মান করতে কে বলেছিল রে? রাধারানী বলছেন, সখী তোরাই তো বলেছিলি মান করলে নাকি ভালোবাসা বেড়ে যায়, মানের পরে হয় প্রেম। তা আমি ভেবেছিলাম যত লম্বা মান হবে তত ভালোবাসাটাও বাড়বে, তাহলে একটু বেশি করে ফেলেছিলাম যাতে বেশি ভালোবাসে। মাজিলে উজ্জ্বল জয়ছে অঙ্গের ভূষণ, মাজিলে উজ্জ্বল হয়েছে অঙ্গের ভূষণ, সেই মানে হয় প্রেম বৃদ্ধির কারণ। ওগো সেই মানে হয় প্রেম বৃদ্ধির কারণ। তোরাই আমায় বলেছিলি, তোরাই আমায় বলেছিলি, মান করলে প্রেম বাড়ে, তোরাই আমায় বলেছিলি। মান করিলে প্রেমে বাড়ে, তোরাই আমায় বলেছিলি। আর বাড়লো কোথায়, ছেড়েই গেল, তোরাই আমায় বলেছিলি। আরে বাড়িল কোথায়, ছেড়েই গেল, বলি মানে নাকি প্রেম আরে বাড়িল কোথায়, ছেড়ে গেল, আরে বাড়িল কোথায়, ছেড়ে গেল, মানে নাকি প্রেমে বাড়ে, মানে সেই নাকি- মানে হয় প্রেম বৃদ্ধির কারণ। ওগো সেই মানে হয় প্রেম বৃদ্ধির কারণ। তোরা আমাকে মান করতে বললি, মান কি করে করতে হয় সেটা শিখিয়ে দিলি। কেমন করে মান করতে হয়? ছিঁড়ে ফেলে গলার হার, এইলা করো কেশ। ওগো ছিঁড়ে ফেলা গলার হার, এইলা করো কেশ। এই গলায় যে মালাটা পরে আছে ছিঁড়ে ফেলে দে। তারপর চুলগুলো একটু এলোমেলো করে নে, যাতে বুঝতে পারবে এসে যে খুব রেগে আছে। তোমরা এমন করো নাকি? না করলে করো, কাজে দেবে। ছিঁড়ে ফেল গলার হার, এইলা করো কেশ। ছিঁড়ে ফেলে হেট মুন্ডে বসে থাক, মানি নীরবে শোন। ওগো হেঁটু মুন্ডে বসে থাকো, মালিনী রবে। ওগো ঘেটে মুন্ডে বসে থাকো, মালিনী রবেছে। ওগো হেঁটু মুন্ডে বসে থাকো, মালিনী রবে। ডাকলেও যেন তাকাবি না, ডাকলেও যেন তাকাবি না, না না, ডাকলেও যেন তাকাবি না। চরণ ধরে পড়ে থাকুক, ডাকলেও যেন তাকাবি না। চরণ করে পড়ে থাকুক, ডাকলেও যেন তাকাবি না। সেই মানে হয় প্রেম বৃদ্ধির কারণ। ওগো সেই মানে হয় প্রেম বৃদ্ধির কারণ। তোরা বলেছিলি বসে থাক, আমি বসেই ছিলাম, উঠতে তো বলিস নাই, কি করব? রাধারানীর কথা শুনে সখীগণ বললেন, এমন বোকা জীবনে দেখি নাই বাপু। তোকে উঠতে বলি নাই? কতবার বলেছি, একবার নাকি 2-3 বার করে বলেছি। তুই না বুঝলে সেটা কার দোষ? এখন আমাদের নামে দোষ দিচ্ছ। কি করব সখী? যেই বধূকে আমি হারিয়েছি, যেই বধূকে হারিয়ে এখন কষ্ট পাচ্ছি, জ্বালা হচ্ছে, সেই জ্বালাটা আমি বুঝতে পারছি কেমন জ্বালা। এই জ্বালা যার হয় কেবল সেই জানে। ওই আমি মোলামে মোলাম, এখন আমার
প্রাণে যায় গো দত্তি সখী মম হৃদয় মধি আমি মোলাম রে কৃষ্ণ হারাইয়ে আমি এখন মোলাম রে এখন আমার প্রাণে যায় গো প্রাণ সখী রে তোরা আমায় বাঁচারে আমার হৃদয়ে কৃষ্ণ এনে দিয়ে তোরা আমায় বাঁচারে প্রাণে যায় গো প্রাণ সখী রে আমি তোদের কাছে প্রতিজ্ঞা করে বলেছি তোদের কাছে শপথ করে বলেছি আমি তোদের কথা দিচ্ছি কি কথা দিচ্ছিস রাধে সখী রে আমি যমুনার জল হাতে নিয়ে বলেছি তিল তুলসী হাতে নিয়ে শপথ করে বলেছি এই বৃন্দাবনের মাটি ছুঁয়ে আমি তোদের কাছে প্রতিজ্ঞা করে বলেছি সখী এমন হরি হারানো হরি হারানো মান না না মানামিয়ার করব না আরে সখী রে যেই মানে কৃষ্ণ হারা হারাতে হয় যে মানে কৃষ্ণ হারাতে হয় না না মানামিয়া করব না 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 মানে কৃষ্ণ হারাতে হয় করব না না মানে কৃষ্ণ হারাতে হয় হরি হারানো মন আর করব না 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 করব না মানে কৃষ্ণ হারাতে হয় এমন হরি হারানো মন আমি করব কেউ না না পারবে না মানে কৃষ্ণ হারাতে হয় এমন হরি
করব না, করব না মানে কৃষ্ণ হারাতে হয়, হরি হারানো মানে আমি করব না, করব না মানে কৃষ্ণ হারাতে হয়, এমন হরি হারানো মান আমি করব না, করব না মানে কৃষ্ণ হারাতে হয় কোটি হারানো মান করব না আগে। মানে কৃষ্ণ এমন মানবিয়া করব না মানে কৃষ্ণ হারাতে হয় মানবিয়ার করব না সেই মানে আগে। কৃষ্ণ হারাতে হয় মানবিয়ার করব না। প্রাণ সখী রে উহু উহু আমি মোলামে মোলা, এখন আমার প্রাণে যায় গো শীততে সখী মম হৃদয় মধিরম, শ্রীদত্তি সখী মামা হৃদয় মধিরা যদ ভজমি হনহি গোকুল ধীরম, ভোজে গেল রে ভোজে গেল রে, ভোজে গেল রে ভোজে গেল রে তোর ভজন তো ধন ভোজে গেল রে। ভজনের ধন ভোজে গেল রে। কি সুন্দর কথাটা বললেন দেখো, তোর ভজনের ধন মানে তুই যাকে ভজনা করিস সে আজকে তোকে ভোজে গেল, তুই একবার ফিরে চাইলি না রাই ভজন তো ধন ভোজে গেল রে, একবারে ফিরে চাইলি না রাই ভজনের নিধি ভোজে গেল রে। একবার ফিরে চাইলি না রাই রাখো বলে তুই একেবারে রাই রাখো বলে একেবারে ফিরে যাইনি না নাই ভজনের ফলে ভোজে গেল রে। না করেন নয়মপি সুহৃদপুদেশম, না করেন নয়মপি সুহৃদপুদেশম। এই যে তোকে ভোজে গেল সে ভজনের পদ্ধতিটা কেমন? মাধব চাটু পটল মপিলে সম, মাধব মাধব চাটু পটল মপিলে সম, মাধব চাটু পটল মপিলে সম। মাধব চাটু পটল মপিলে সম। চাটু মানে কথা আর পটল মানে মিষ্টি। হ্যাঁ, যখন রাগ করবে বুঝলে বাবা, তোমাদেরকে বলছি, তোমাদের বাড়ির মায়েরা যখন রাগ করবে কথা মিষ্টি মিষ্টি বলবে, ঝালের ওপর আবার ঝাল দিলে কিন্তু একদম সাংঘাতিক কাণ্ড হয়ে যাবে বলে দিলাম। গোবিন্দকে দেখে শেখো কেমন ভাবে তেলাচ্ছে, কত সুন্দর করে মিষ্টি মিষ্টি করে রাধে 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 রাধে। মিঠা বচনে সেধে গেল, মিঠা বচনে সেধে গেল, মিঠা বচনে সেধে গেল, মিঠা বচনে সেধে গেল। আবার কি বললো? ললিতা বলছেন এমন একটা কথা বললো, তাও তুই একবার তাকালি না। কি বলেছিল? রাধারানী বললেন কি বলেছিল? কেন ওই যে বললো না, আমি তোমায় ছেড়ে কোথায় যাব, মিঠা বচনে সেধে গেল, আমি তোমায় ছেড়ে কোথায় যাব, তুমি ছাড়াই আমার আর কেহ নাই। তোমায় ছেড়ে কোথায় যাব, আমি তোমায় ছেড়ে কোথায় যাব। মিঠা বচনে সেধে গেল, মাধব চাটু পটল মপিলে সম, ওগো মাধব চাটু পটল মপিলে সম। সখীগণ বলছেন তুই আমাদের বলিস, আমরা তোকে সাবধান করি নাই, আমরা তোকে বলি নাই, তোকে বারবার বলেছি, তুই শুনতেই পাস না। রাধারানী বললেন কি বলেছিলি রে? আরে কি বলেছিলাম মানে একবার নাকি তিনবার বললাম, তিনবার। কি কি বলেছিলি? আরে দেখ মাথায় বুদ্ধি নাই। পানে 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 হ্যাঁ। পানে 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 তিনবার
বললাম পানে পানে পান। ওর সামনে কি অত পরিষ্কার করে বলা যায়? অল্প শব্দে বুঝে নিতে হবে না বাকিটা? আর তোকে যত বলছি তুই তত ঘোমটা আরো লম্বা করছিস। প্রথমবার বললাম পানে 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 পানে। পানে তোমরা বুঝলে কি বললে? পানে মানে যারা লম্বা করে আছো নে, পা গুটিয়ে নে। হরি বল। যারা পা এমনি করে আছে গুটিয়ে নে। রাধারানী কেউ বলছে পা নে পানে। আন্দাই তো হরি বল। আছে নে। চরণ তলে প্রাণ গোবিন্দ পানে পানে পানে। তোর চরণ তলে প্রাণ গোবিন্দ পানে পানে পানে। তোর চরণে তলে প্রাণ গোবিন্দে পানে পানে পানে। তোর চরণ তলে প্রাণ গোবিন্দ পানে পানে পানে। শুনলি না আমাদের কথা? শুনেছিস, বুঝিস নাই। মাথায় কোনো বুদ্ধি থাকলে তবে তো বুঝবি। জমা রাগ করে সব বুদ্ধি চলে গিয়েছে। আচ্ছা দ্বিতীয়বার পানে 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 পানে। পানে 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 পানে। এই পানে মানে? আরে তুই এমনি করে মুখটা ঢেকে আছিস, তোর মুখটা তো দেখতেই পাচ্ছি না। তোর বধুর মুখটা শুকিয়ে গেছে একেবারে। পানে 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 একবারে চা না বধুর বদন পানে 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 পানে। একেবারে জানা মধুর বদন পানে 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 পানে। জানাবো ধরে বাদনে পানে 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 পানে। একেবারে জানা মধুর বদন পানে 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 পানে। দুইবার বললাম, একটাও বুঝিস নাই। দুই তিনটের মধ্যে একটা বুঝলেও তো ঝগড়াটা মিটে যেত। আচ্ছা দুইবার হয়ে গেল তাও বুঝলি না, কি সর্বনাশ! সে তো একেবারে কেঁদে কেঁদে শেষ হয়ে যাচ্ছে। তারপরে আবার বললাম পানে 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 পানে। পানে পানে পানে। এই পানের মানে ও রাধে তোর বধূ চলে গেল রে, ওই চলে গেল, আর হচ্ছে না। একবার চলে গেলে আর খুঁজে পাবি না। ওই দেখ তাড়াতাড়ি যা, একবার বস না বধুর বাম পানে 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 পানে। একবার বসে কাপড় ধরে বামে পানে। সবে ঝগড়া ঝাঁটি মিটাইয়ে দিয়ে হরি বল। নদী মিটাইয়া দিয়ে বসে কাপড় ধরে বামে পানে 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 পানে। মাধব জাডু বডলম বিলেশা। পানে। মাধব চানু পটল মুখিলেশা। नाल गयमर वितमर हार महंत सनातन गुणम बियंतम गीम धराय मम मुरसीम कांतम। জয়দেব বৈষ্ণব কবি জয়দেব রচিত পদ সংস্কৃতে। আমাদের বৈষ্ণব মহাজনগণ কেউ অশিক্ষিত ছিলেন না। বৈষ্ণব পদাবলী উচ্চাঙ্গ সঙ্গীত বলা হয়। কিছু মনে করবেন না, যারা কীর্তন বলে যে কীর্তন শুনতে যাব, খুব সাবধান। কীর্তন বুঝতে গেলেও পেটে একটু বিদ্যে থাকা দরকার আছে, নইলে মহাজনের পদ পদাবলী বুঝতে পারবে না। এত কঠিন কঠিন ভাষা। কিছু কিছু আমরা পদাবলী পড়তে গিয়ে, আমার তো হয়ে গেল 24 বছর, কিছু কিছু শব্দের অর্থ এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। কি যে লিখেছেন, কিভাবে লিখেছেন। এই হচ্ছে বৈষ্ণব পদাবলী উচ্চাঙ্গ সঙ্গীত। সবার ওপরে এটিকে গণ্য করা হয়, কারণ একমাত্র কীর্তনই আছে যে তোমাকে ভগবান দেখাতে পারে, যে তোমাকে ভগবান চেনাতে পারে, যে তোমাকে ভগবান পর্যন্ত নিয়ে যেতে পারে, আর নাই কিছু। বৈষ্ণব পদকর্তা জয়দেব রচিত কেন্দুবিল্ল যার ধাম। বসে বসে কেন্দুলি, এই বীরভূমেরই বৈষ্ণব পদকর্তা। এখানে কত কত বৈষ্ণব কবিগণ আছে। নানুরে আছে চণ্ডীদাস, বাসুলি মায়ের আদেশে আজও লিখছেন। ছেড়ে আসলাম বর্ধমান কান্দ্রায় জ্ঞানদাস আছে। তোমাদের আশেপাশেই অনেক মহাজনগণ আছেন। তাই তো বীরভূমের ভক্তরা এত কীর্তনকে ভালোবাসে, জন্মেছেই এই মাটিতে। নালকায় আমার পিতমর হারম হন্ত সনাতন গুণম অভিয়ন্তম গীম ধরাই মম ওড়সিম কান্তম। এমন গুণের সাগর, তাকে তুই মানে করে তুচ্ছ মানের জন্য হারিয়ে ফেললি। এখন কি করলে তাকে পাবি তুই বল? রাধারানী বললেন, আমার আর মাথায় বুদ্ধি নাই, কি করলে পাবো? তোরা যা করার কর। করতে এসো, আমরাই করব।
কারণ আমরাই একমাত্র পারবো কৃষ্ণ এনে দিতে, ও ক্ষমতা আমাদেরই আছে। রাধারানী বললেন বাবা তোদেরই আছে? হ্যাঁ, এই বৃন্দাবনে আমরাই পারি রাধা গোবিন্দের মিলন করাতে। কেন? প্রেম কারিগর মোরা যত সখী আজ প্রেম কারিগর মোরা যত সখী প্রেম কারিগর মোরা যত সখী নীতি নীতি ভাঙি গরি নীতি রত আজ নীতি নীতি ভাঙি গরি নীতি রত নীতি নীতি প্রেমে ভাঙি গড়ি, নীতি নীতি প্রেম ভাগি গরি নীতি নীতি প্রেম ভাঙি গরি আমাদের ভাঙা গোনাই কাজে গোদনি। নীতি নীতি প্রেম ভাঙি গড়ি, ভাঙা আগরাই কাজ মোদের নীতি নীতি প্রেম ভাঙি গরি। এই যে আমরা প্রেমের কারিগর। কারিগর কারিগর মানে কি? কথা কয় না। কারিগর মানে কি? কর্মকার। কর্মকার, হ্যাঁ, কর্মকারের আবার দুটি মানে হয়, কর্মকার 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 কর্মকার। কোন কর্ম? বৃন্দাবনে একটা কর্ম আছে যেটা ওরা যারা পারে না। ব্রজের ব্রজ গোপী ছাড়া এ কর্ম কার রে? ভোজের গোপী গণ ছাড়া এ কর্ম পার ব্রজ গোপীগণ ছাড়া ওই কাজটা কেউ পারে না। কোন কাজ? রাধা মাধবের যুগল মিলন করা এ কর্ম কার রে? হরি যুগলে করা এ কর্ম পার রাধা মাধবের যুগল মিলন ঘটানো আর ব্রজ গোপিনী ছাড়া কেউ পারবে না। তাই এই হলো এক কর্মকার। আরেক কর্মকার মানে হচ্ছে কামার। তাহলে কারিগর মানে কর্মকার, আর কর্মকার মানে কামার, আর কামার মানে কাম নাই যার, কাম গন্ধ নাই যার। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। রাধা গোবিন্দের লীলা কাম গন্ধহীন, কোনো কাম নাই, তাই বলছেন কামার। যারা নিজেদের প্রেমের সঙ্গে রাধা কৃষ্ণের প্রেমের তুলনা দাও ডুবে মরো গিয়ে। যদি বলেন কেন, দেখবে টিভি সিরিয়ালে এগুলো বেশি দেখানো হয়। সিরিয়াল দেখবা তো নরকে যাওয়াই যাবা, খবরদার দেখবা না। ভগবান করুক তোমাদের টিভিতে জল ঢুকে যায়, ও দেখবা না, ও খুব খারাপ জিনিস। কেন বলো দেখি? কারণ কামে সব ভর্তি। বাবারে সন্ধে 6টা থেকে বসে যাবে একেবারে 11টা পর্যন্ত, এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, একটার পর একটা না দেখলে হয়ই না যেন। তোমরা দেখো নাকি? দেখো বলেই তো আমার হাসি ফুটেছে মুখে। দেখে না সব সাধু। ছাড়ো ছাড়ো, রাধা গোবিন্দের প্রেমের সঙ্গে প্রাকৃত জগতের প্রেমের তুলনা হয় না। এটা প্রাকৃত, এটা শেষ হয়ে যাবে। ওটা অপ্রাকৃত, ওটা শেষ হবে না। যেটা কখনো শেষ হয় না সেটা অকৈতব কৃষ্ণ প্রেম। যেন জম্বু নদহেম, এই প্রেম নির্লোকে না হয়, যদি হয় তার যোগ, না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিয়। এই প্রেম অপ্রাকৃত প্রেম। এই রাধা গোবিন্দের প্রেমের কথা শুনতে হয়, শুধু শ্রবণ করতে হয়, ভজনের দ্বারা অনুভব করতে হয়, আস্বাদন করতে হয়। করতে গেলেই মরবে, একদম করতে যাবে না। কারণ ওনারা ভগবান, আমরা মানুষ। রাধারানী অঝোর নয়নে কাঁদছেন, আর সখীগণ বললেন রাধে তুই কাঁদিস না, আমরা যখন আছি তোর বধূকে এনে দেব, আমরা সব করতে পারি। রাধারানী বললেন সখী তোরা তো প্রেমের কারিগর, তোরা তো সব করতে পারিস। তা কারিগরদের তো শুনেছি অনেক গয়নাগাটি তৈরি করতে হয়, অনেক যন্ত্রপাতি লাগে, তোদের কাছে আছে? আছে মানে, কিন্তু সবাই দেখতে পায় না। আমাদের যন্ত্রপাতিগুলো আমরা সবাইকে দেখাই না, খুব গোপনে রেখে দিয়েছি। কেন আমাকে একটু বল। অন্তর হাফরে মান অঙ্গারে রখনি, অন্তর হাথরে বাণী অঙ্গারে রখনি, আবার বিরহ নলে জ্বালাই ভেজাইয়া আগুনি, ওগো বিরহ নলে জ্বালাই ভেজাইয়া আগুনি, আবার সোনাতে সোহাগা দিয়া সোনাতে ভেজাই, সোনাতে সোহাগা দিয়া সোনাতে ভেজাই, রসের পাইন দিয়া ভাঙ্গিলে জোড়া
জোড়াই রসের বাঁধন দিয়া ভাঙিলে জোড়ায়। আমাদের অন্তর হাফর, কামারের হাফর থাকে না, আমাদের অন্তর হচ্ছে হাফর, নিঃশ্বাস হচ্ছে পবন বাতাস, অনুরাগ হচ্ছে হাতুড়ি, দেখছো কেমন যন্ত্রপাতি, মান হচ্ছে কয়লা খনি, বিরহ হচ্ছে অনল আগুন। আর আমরা যখন কোনো অলংকার তৈরি করি সেটাকে বিরহ অনলে ফেলে অনুরাগের হাতুড়ি দিয়ে জোড়া লাগিয়ে দিই। আচ্ছা, কোনো অলংকার তৈরি করতে করতে অনেক সময় তো ভেঙে যায়, ভেঙে যায় না? ওই যে পাইন আঠা আছে না, আছে না, কামারদের কাছে থাকে, ওই যে জোড়া লাগিয়ে দেয়, তোদের কাছে আছে? হ্যাঁ, আমাদের কাছেও আঠা আছে, প্রেম রসের পাইন দিয়ে জোড়া লাগাইয়ে দিই। বাহ, তাহলে তো সবই আছে, তাদের কাছে গয়না আছে, বালা মালা হার এসব আছে। ও মা, আছে মানে? আমাদের কাছে যা বালা আছে সারা বৃন্দাবনে খুঁজে পাবি না। আছে? আমাকে একটু দেখা। দেখাবো কি, এক্ষুনি দেখিয়ে দিচ্ছি, সামনেই আছে। কি বালা? আমরা বালা গড়িরাই, আমরা বালা গড়িরাই, আমরা বালা গড়িরাই, আমরা বালা গড়িরাই। আমাদের কাছে একটা বালা আছে, আমরা তাকে খুব যত্ন করে রেখে দিয়েছি, সবাইকে দিই না, একজনকেই দিই। কার কথা বলছিস? কার কথা বলছি? বৃষভানু বালা গড়িরাই। রাধে! ভানুওয়ালা গড়িরাই আমাদের কাছে বালা আছে, বৃষভানু বালা, আমরা সেটা আবার সবাইকে দিই না, শুধু শ্যামের লাগি রেখে দিয়েছি। বৃষভানু বালা আমরা গড়িরাই, স্বামীর লাগি রেখে দিয়েছি আরে বাম অঙ্গে লাগাবো বলে আমরা বাবাঙ্গে লাগাবো বলে আমরা স্বামীর লাগি রেখে দিয়েছি বৃষভানু বালা গড়িরাই। আর মালা গড়িস তোরা? মালা আছে তোদের কাছে? হ্যাঁ, মালা আছে তো, আমরা সারাদিন মালা গড়ি, আমরা মালা গড়িরাই। আমরা বালা গড়িরাই, আমরা মালা গড়িরাই এখানে কারা কারা মালা গড়ো? মালা মালা বুঝো নাই? মালা মালা গড়ো, মালা গড়ো, মালা গড়ো, মালা গড়ো। মালা কি আর গড়ছে? গুরুদেব মালা দিয়েছে, ওটা টাঙ্কে গড়ছে। গুরুদেবের থেকে মালা আনে, জপের মালা। গুরুদেব, আমি সাধু হব, জপ করব, আর জপের মালা নিয়েছে বাড়িতে এসে বাড়ির আত্মীয় স্বজনের সেবা করতে করতে সময় নাই, টাঙ্কের মধ্যে রেখে দিয়ে তালা মেরে দিল। ওটা বেরোবে কবে? যেদিন মরবে। যেদিন মরবে ওটা বের করে বুকের ওপর চাপা দেবে, হয়ে গেল মালা। মালা কখন জপ করতে হয়? মালা জপ রে জপ রে, মালা জপরে জপরে মালা জপরে জপরে, প্রতি লহরে প্রতি প্রহরে, মালা জপ রে জপ রে। প্রতি লহরে প্রতি প্রহরে মালা জপরে জপরে প্রতি লহরে প্রতি প্রহরে, স্মরণে নয় মননে, প্রতি লহরে প্রতি প্রহরে, লহরে প্রতি প্রহরে মালা জপরে জপরে, নীতি নীতি ভাঙি গড়ি রীতি রত। নীতি ভাঙি গড়ি প্রীতি রত। রাধারানী বলছেন, সখী তোদের অনেক গুণ আছে, আমি বুঝলাম, তোরা অনেক কিছু করতে পারিস, কিন্তু এখন আমার অনেক কিছু করতে হবে না, শুধু আমার বধূকে এনে দিলেই হবে সখী। সেইটা পারবি? পিছন থেকে এক সখী হাত তুলেছে, আমি পারবো। কে গো? কে বললো কথাটা? কে? ও বৃন্দে, তুই আয় আয়, তুই পারবি? হ্যাঁ, কেন পারবো না, আমি পারবো। ঠিক, আচ্ছা তাহলে আমার বধূটাকে একটু এনে দে। এমনি এমনি নাকি? দাঁড়াও, আগে কথা চুক্তি হোক। তোমার বধূকে আমি তোমায় ফিরিয়ে দেব, কিন্তু হে রাজনন্দিনী, তুমি বৃষভানু রাজার মেয়ে বলে কথা, তোমার এত বড় কাজ আমি করে দেব, আমার কিছু পুরস্কার দিবে না? কি আগে দাও দেখি, পছন্দ হয় কি না, তারপর তো যাবো। রাধারানী বললেন, বৃন্দে তুই যদি আমার বধূকে এনে দিস, তাহলে এই দেখ, এই দেখ আমার যে গজমতি, এই দেখ আমি তোকে উপহার দেব। বৃন্দা দেবী দেখলেন, হায় রে, অবস্থা তো খুব খারাপ মনে হয়। হ্যাঁ, দেখো কাঁদতে কাঁদতে একেবারে মাটির সঙ্গে মিশে গেছে গো। না, যাই গিয়ে একটু কথা বলি, দেখি একটু ঠান্ডা করি। যেই এগোতে যাবে সঙ্গে সঙ্গে মনে, না বাবা
যাব না, যেচে যেচে কথা বলবো। আর রাধারানী এত মান করলো, মানের তো মানটাই হানি হয়ে যাবে না। কথা বললে যেচে, রাধারানী সখী না, একটু মান রাখতে হবে। হ্যাঁ, গর্ব। তাহলে ওকে কি করে বোঝাই আমি এসেছি। চরণে নপুর আছে তো, ওই নপুরটা রুনু ঝুনু রুনু ঝুনু করে বাজাচ্ছে যাতে উনি শুনতে পায়। দূরে হেরি নাগর চতুর্দ সহজ, দূরে হেরি নাগর চতুর্দ সহচরী, ঠমকে ঠমকে চলে যায়, ঠমকে ঠমকে চলে যায়, ঠমকে ঠমকে চলে যায়, ঠমকে ঠমকে চলে যায়। জনওয়ান কাজ চলত বড় রঙ্গিনী, জনয়ন কাজে চলত বড় রঙ্গিনী, জনয়াজ কাজে চলত বড় রঙ্গিনী, জনয়ন কাজে চলত বড় রঙ্গিনী, নাহে মেডানেতে নাহে চায়, ডাকিনে বামেতে নাহি চায়, ডাহিনে বামেতে নাহে চায়। ডাকিনে বামেতে নাহি চায়। এবার রুনু ঝুনু ঝুনু যে নপুর বাজিয়েছে, গোবিন্দের একটু হুঁশ ফিরেছে। কি হলো, কি হলো, আওয়াজ পাচ্ছি? হ্যাঁ, কেউ নিতে এসেছে, কেউ আমাকে নিতে এসেছে। আস্তে আস্তে শরীরে জোর আসছে, কেউ আমাকে নিতে এসেছে। এমনি লাফ মেরে উঠেছে, পিছন দিকে তাকিয়ে আই তো দুতি এসেছে। গোবিন্দ কি করছেন আনন্দে, ধুলা ঝেড়ে উঠিছে, ঝুলা ঝেড়ে উঠেছে, ধুলা ছেড়ে উঠেছে, ঝুলা ঝেড়ে উঠেছে, ধুলা ছেড়ে উঠেছে, ঝুলা ঝেড়ে উঠেছে। ধুলা ছেড়ে উঠেছে। দুতি আমায় নিতে এসেছে, ধুলা ঝেড়ে উঠেছে। বলি দুটি আমায় নিতে এসেছে, ঝুলা ঝেড়ে উঠেছে। দুতি আমায় নিতে এসেছে, ওই তো এইবার রাধারানী আমার ওপর মান ভাঙবে। এত মান করে থাকতে পারে, মান তো ভাঙতেই হবে। 8:45 বেজে গেছে। হ্যাঁ, কিছু করার নাই, এবার ভাঙতেই হবে, এরপর রূপ হবে নইলে কি করে। কিন্তু দুতি আমার এদিকে তো আসছে না, ওইদিকে চলে যাচ্ছে কেন? ও বুঝি দেখতে পাই নাই আমাকে, আমি ডাকছি, এখনই ডাকলে আমায় দেখতে হবে। দুতি দুতি বললি সামে বহুত ফুকা রই, দুটি দুটি বলি দুটি দুটি বলি সামনে বহুত ফুকা রে, দুটি দুটি বলি বহুত ফুকা রে। তুমি বুঝি আমায় দেখো নাই, বুঝি আমায় দেখো না, তুমি বুঝি আমায় দেখো নাই, বুঝি তুই আমায় দেখো না। এই তো আমি আছি, তুমি আমায় দেখো নাই। এই তো আমি দাঁড়াই আছি, তুমি বুঝি দেখো নাই। দুতি বলছে যাক, আমার নপুরের শব্দে কাজ হয়েছে, এবার ভাবটা দামটা আমি আরেকটু বাড়াই। শুনি দুতি উত্তর না দিল, আহারে শুনে অতি উত্তর না দিল, আজি শুনি দুটি উত্তর না দিল। রাধারানীর সখী তো রাধারানীর থেকে কম যায় নাকি? এ আবার আরেক কাটি উপর দিয়ে যায়। দুতি গোবিন্দকে দেখেছেন, জানেন গোবিন্দ ডাকছে, তাও সাড়া দিচ্ছে না। সাড়া তো দিলই না, উল্টে আবার প্রশ্ন করছে, পিছু কেন ডাকলে আমায়? পিছু কেন ডাকলে আমায়, পিছু কেন ডাকলে আমায়, পিছু কেন ডাকলে আমায়, অমঙ্গল ঘটাবার লাগি পিছু কেন ডাকলে আমায়? মঙ্গল ঘটাবারে লাগি পিছু কেন ডাকলে আমায়। কে তখন থেকে পিছন থেকে দুতি দুতি, কে কে ডাকছো, কে ডাকছো, কে? তুমি কি চাই? কিছু বলবে? ভাব দেখেছো? কি চাই? গোবিন্দ বললেন আমি 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 তৈরি, চলো। হ্যাঁ, কোথায় যাবে? তোমার সঙ্গে যাব না? তোমায় নিতে এসেছি নাকি? আমায় নিতে আসনি না? শখ কত, সব গোল বাঁধিয়ে এসে আমাকে নিয়ে চলো। তোমায় নিতে আসিনি, আমায় নিতে আসনি না। আমার খেতে কাজ নেই, আমি তোমায় নিতে আসবো। যা বলবে তাড়াতাড়ি বলো, আমার বেশি সময় নেই। কোনো সখী যদি তোমার সঙ্গে আমাকে এখানে দেখে ফেলে আর রাধারানীর কানে গিয়ে যদি কথাটা পৌঁছায়, আমার দশা হবে ঠিক তোমার মতন। দশা হবে ঠিক তোমার মতো, আমার দশা হবে ঠিক তোমার মতো, আমায় নিবে না রাই কুঞ্জ মাঝে, দশা হবে তোমার মতন। আমার তোমার মতন কাঁদতে হবে, আমার তোমার মতো কাঁদতে হবে, আমার দশা হবে
যা বাবা, আমি ভাবলাম আমাকে নিতে এসেছ, দেখতে পাওনি তাই চলে যাচ্ছিলে, তাই একটু ডেকেছিল। আমায় নিতে আসনি? সত্যি না রে বাবা, তোমায় নিতে আসিনি, ফুল তুলতে এসেছি। ফুল 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 দিয়ে রাধারানী কার পূজা করবে? আমি তো এখানে আছি, আমার পূজাই তো করতো, এখন আবার কার পূজা করবে? কেন? ফুল দিয়ে মান দেবতার পুজো করবে, যার জন্য তোমাকে তাড়াতে পেরেছে। এমন করে বলো না দুতি, প্রাণের বড় ব্যথা লাগে। কেন এমন আঘাত দিচ্ছ? কেন? যখন চন্দ্রার কুঞ্জে ছিলে তখন এই আঘাতের কথা মনে পড়েনি? নতুন সঙ্গী হয়েছে চন্দ্রাবলী, নতুন সখী হয়েছে পদ্মাবতী, পদ্মগন্ধে মুগ্ধ করে রাখবে। যাও ওখানে যাও, এখানে কেন? দুতি, তুমি আমায় অমন করে বলছো, তোমার কি আমাকে দেখে একটু মায়া দেওয়া হচ্ছে না? মনে হচ্ছে বিষ খেয়েই মরে যাই। তা মরছো না কেন? মরো না। ও মরবে কেন? বেঁচে তুমি থাকো। মরবে কেন? বেঁচে তোমার থাকো। তো চন্দ্রায় আছে, পদ্মায় আছে, মরবে কেন? বেঁচে থাকো। চন্দ্রায় আছে, পদ্মায় আছে, মরবে কেন? বেঁচে থাকো। আমাদের রাধা রানীর কেউ নাই, মরবে কেন? বেঁচে থাকো। রাধা রানীর কেউ নাই, মরবে কেন? বেঁচে থাকো। আমাদের রাধা রানীর কেউ নাই, যে ছিল সে হারায়ে গেছে। রাধা রানীর কেউ নাই, আমাদের ছিল সে হারায়ে গেছে। তুমি মরবে কেন? বেঁচে থাকো। মরবে কেন? বেঁচে থাকো। ও দুতি, অমন করে বলছো কেন? বলো না রাধা রানীর কি হয়েছে? কি আবার হবে? মান আরো দ্বিগুণ বেড়ে গেছে। আমি ফুল তুলতে এসেছি, কৃষ্ণকলি ফুল। কৃষ্ণকলি ফুল, ওই ফুল দিয়ে কোন দেবতার পুজো হবে গো? মান দেবতা। তা ফুল পেয়েছো? হ্যাঁ, সব জায়গা খুঁজে খুঁজে এই তো পেলাম। ও পেলে? তা ফুল পেয়েছো যখন নিয়ে যাও পুজো করার জন্য। হবে না, ওই ফুলে আরেকজন পুজো করে ফেলেছে, চন্দন লাগানো আছে তো। তা পুজো করা ফুল দেখলে রাধারানী রাগ হবে না? আরেকবার পুজো হয়ে গেছে। কে করেছে পুজো? ওই যে রাত্রেবেলা করেছে চন্দ্রাবলী। যেই বলেছে চন্দ্রাবলী পুজো করেছে, গোবিন্দ হো হো করে হেসে উঠেছে। ও আমার কথা বলছো? বুকের উপর থেকে একটা পাথর নেমে গেল। দুতি, আমাকে নিতে এসেছ? সত্যি করে বলো। এবার দুতি মৃদু মৃদু হাসছে। বলো না ওদিকের কি খবর? দুতি বললেন, তোমাকে বলে কি হবে মাধব? তুমি এদিকে চলে এলে, ওদিকে রাধারানীর মান বেড়ে গেল, তাহলে আমি কি করতাম তুমি বলো? কেন? আর একটু চরণ ধরে কাঁদা গেল না? আর একটু কাঁদলেই রাধারানীর মনটা গলে যেত, ওখানে ঝগড়াটা মিটিয়ে দিতাম। বলি চরণ ছেড়ে কেন এলে? চরণে ছেড়ে কেন এলে? চরণ ছেড়ে কেন এলে? চরণে ছেড়ে কেন এলে? মান ভাঙবে কোথায় বেড়ে গেল? চরণ ছেড়ে কেন এলে? ভাঙবে কোথায় বেড়ে গেল? চরণে ছেড়ে এলে। তোমাকে এসব কি বলে থেকে কিছু লাভ নাই। মাঠে থাকো তো, গরু চড়িয়ে বেড়াও, গরু চড়ানোটাই ভালো জানো। রাখালে কি প্রেমে জানে? রাখালে কি প্রেম জানে? রাখালে কি প্রেম জানে? মাঠে থাকে ধেনু চলায়, প্রেম জানে? মাঠে থাকে ধেনু চড়ায়। প্রীতি রীতি কি বা বোঝে? মাঠে থাকে ধেনু চড়ায়। পিরিতি কি বা বোঝে? মাঠে থাকে ধেনু চড়ায়। রাখালে কি প্রেম জানে? গোবিন্দ বললেন, দেখো দুতি, এটা কিন্তু মানতে হবে, আমি প্রেম জানি না, তাও তোমাদের প্রেমময়ী আমাকেই ভালোবাসে, এইটা তো মানবে। বৃন্দা দেবী বললেন, সেটা এমনি এমনি মানছি না, তোমার কপাল খানা ভেজো ভালো। কপালখানা, তোমার কপালখানা বেশ ভালো। কপালে খানা বেশি ভালো। কপালে থাকলে অনেক কিছু হয়, তাই না? কপালে থাকলে অনেক কিছু পাওয়া যায়। কপাল খানা বেচো ভালো। কপালখানা বেশ ভালো। নইলে রাজনন্দিনী জুটবে কেন? কপাল খানা বেচো নইলে ভালো। রাজনন্দিনী জুটবে কেন? আরে কপালে সকলই জোটে, রাজনন্দিনী জুটবে কেন? কপালে সকলই জোটে। রাজনন্দিনী জুটবে কেন? কপালখানা বেশ ভালো। কপালে খানা বেশি ভালো। গোবিন্দ বললেন, শোনো দুতি, তুমি যা বলবে আমি তাই করব, তুমি আমাকে শুধু একটু নিয়ে চলো। পারবে ভাঙাতে? হ্যাঁ পারবো, তুমি আমায় নিয়ে একবার চলো না। আমার মনে মনে ফোন দিয়ে আটা আছে। ফোন দিয়ে আটা আছে? আচ্ছা চলো দেখি কি করতে পারো, দেখি ঘটে কি আছে তোমার। এসো। দুতি পিছন পিছন চলেছে। গোবিন্দ কুঞ্জের সামনে এসে দাঁড়ালেন। কি হলো, চলো ভেতরে? না আমি ভেতরে যাব না, আমি একটু পরে ভেতরে যাব, তোমরা যাও। দুতি এসেছেন ভিতরে। রাধে, ওই যে এসেছে।
রাধারানী বললেন কি বলতে চায়? বলছে তোকে দুটো কথা বলবে। রাধারানীর এখনো গাম্ভীর্যতা কমেনি, বসেই আছে। আচ্ছা ভেতরে ডাকো। ডেকেছেন, কি বলতে চায় জিজ্ঞাসা করো। মানে ললিতাকে দিয়ে জিজ্ঞাসা করাচ্ছে, জিজ্ঞাসা কর কি বলবে। গোবিন্দ বললেন সখী আমি একটা কথা বলেই এখনই চলে যাব। আমিও চলে যাব। ওই পরবর্তী দল আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। আমার আয়ু শেষ। আবার যদি কোনো ভক্তের কৃপা হয় আপনাদের আশীর্বাদে আবার দর্শন হবে। তবে একটা কথা মাঝখানে একটু বলে নিই, আমাদের কাছে কয়েকটি গ্রন্থ আছে সেবা পূজা শেখার। ঘরে বসে যদি কেউ সন্ধ্যারতি নিশান্ত লীলা কীর্তন করতে চাও, ভোগারতি কীর্তন করতে চাও, সেই কীর্তনেরও একটি গ্রন্থ আমাদের কাছে আছে। কেমনভাবে তুলসী তুলতে হয়, কেমনভাবে তুলসী দিতে হয় তারও গ্রন্থ আমাদের কাছে আছে। কারণ নেওয়ার প্রয়োজন হলে আসরের পরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এই মান পর্যায়ে অনেক রকমের মিলন আছে, তবে আমার বড় মার সব থেকে প্রিয় এই মিলনটি। উনি খুব ভালোবাসেন, আমাকেও সেটিই করতে বলেন সব জায়গায়। তা আমারও খুব পছন্দের এই মিলনটি। গোবিন্দ কেমন ভাবে বলছেন, সখী আমি একটি কথা বলেই চলে যাব। কি কথা? সখী জানো কয়েকদিন ধরে না আমার সময় খুব খারাপ যাচ্ছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আর রাধারানী শুনছে আস্তে আস্তে, ঘুমটা টানাই আছে। দেখো ঘটনাটা, আমার না কদিন ধরে সময়টা খুব খারাপ যাচ্ছে। সেটা বোঝাই যাচ্ছে। আর না মানে সময় খারাপ গেলে তো সবাই জ্যোতিষীর কাছে যায়, হাত দেখায়, কপালে কি আছে জানার জন্য। আমিও গেছিলাম সেই দিন। তারপর ওই জ্যোতিষী আমার হাত দেখলো, হাত দেখার সঙ্গে সঙ্গে চোখগুলো এত বড় বড় হয়ে গেল। কেন? কি বললো? সে আমার হাতের রেখা দেখে বললো, হাত করে রেখো দেখো হবিচারি, হাত করে খো দেখো হবিচারি, হাত করে খো দেখো হবিচারি, মধু পরমায়ু দিবস দুই চারি, মাঝো পরমায়ু দিবস দুই চারি, আর দুই চার দিন বাজবো আমি, দুই চার দিন বাজবো আমি, চার দিন বাজবো আমি, পরমায়ু শেষ হয়ে গেছে, দুই চার দিন বাজবো আমি, পরমায়ু শেষ হয়ে গেছে, তিন চার দিন বাজবো আমি, আর আমার আয়ু দুই চার দিন আছে, তারপরেই আমি মারা যাব। এইবার ঘুমটা আস্তে আস্তে নামছে। মরে যাবে কি বলে গো? হ্যাঁ আমার আর আয়ু নাই সখী। তাই আমি বৃন্দাবনের শরীর চরণে প্রার্থনা ক্ষমা চাইতে এসেছি। আমি অনেক অপরাধ করেছি, যদি একটু আমাকে ক্ষমা করে দেয় তাহলে তো আমার একটু মরেও শান্তি হয়, নইলে আর তো দেখা হবে না কোনোদিন। জন্মের মতো বিদায়, আর দেখা হবে না। সব মিথ্য কথা, যা মনে আসছে তাই বলছে। রাধারানী আস্তে আস্তে ঘুমটা নামাচ্ছেন, ঘুমটা নেমে যাচ্ছে। সখী এবার আমি তাহলে একটু প্রণাম করতে পারবো? এই ললিতা তো আরো করা, দূর থেকে ছোবা না, মানে আছে। ভক্তি একটা করলেন একেবারে লম্বা হয়ে, আসি আমি তাহলে চলে যাচ্ছি। চলে যাচ্ছেন কিন্তু উঠছে না। একবার বললেন চলে যাচ্ছি, আবার হাঁটু মুড়ে প্রণাম, আবার উঠলেন চলে যাচ্ছি, এবার দাঁড়িয়ে প্রণাম, যাচ্ছি কিন্তু। রাধারানী কিছুতেই তাকায় না। গোবিন্দ মনে মনে ভাবলেন বাবা এত, এবার আমি যাবই যাব। যেই চরণটা কুঞ্জের বাইরে রাখবেন সঙ্গে সঙ্গে এসে হাতটা চেপে ধরেছে। দাঁড়াও, যেমনি হাতটা ধরেছে না রাধারানী, তো আর গোবিন্দের প্রেম কম্পন শুরু হয়ে গেছে, এমনি করে কাঁপছে। ইনি তো প্রেমে কাঁপছে, আর সখীরা ধরেছে, মিথ্যা কথা বলেছে তাই ভয়ে কাঁপছে। কি গো কাঁপছো কেন? তার মানে যা বলেছো সব মিথ্যা? ওর কথাই বেরোচ্ছে না। রাধারানী বললেন হাতটা দেখি, একটু আদ্রু হাত আমিও দেখতে পারি, কতদিন আয়ু আছে তোমার দেখি। আদেশ রাধারানী, এই ললিতা এই আমার কাছে এসো। ললিতা বলছেন হ্যাঁ রাধে বলো। এই দেখ, এ দেখ, এ বলে 2-4 দিন বাজবে, এর আয়ু তো রেখা অনেক লম্বা, এত তাড়াতাড়ি জ্বালানো বন্ধ করবে না। হাতের রেখা দেখো, লাখো বৎসর জীবি কান, লাখো বৎসর জীবি কান। গোবিন্দ এবার আস্তে আস্তে বলছে 1 লক্ষ মোটে 1 লক্ষ বছর বাঁচবো? রাধে তোমার প্রতি ভালোবাসা 1 লক্ষ বছরে খুবই কম। যেই বলেছে না রাধারানীর মনটা একেবারে গলে গেছে, আর থাকতে পারলেন না। রাধারানী মৃদু হেসে বললেন আচ্ছা 1 লক্ষে হবে না, বেশ তবে মধু পরমায়ু তুহারে দিল দান, হরি ও তুহারে দিল দান। মধু পরমায়ু
আয়ু তোকানে দিব দান আমি আমার আয়ু তোমায় দিলাম, আমার আয়ু তোমায় দিলাম, তুমি লক্ষ বৎসর বেঁচে থাকো, আমার আয়ু তোমায় তুমি দিলাম, লক্ষ করে বেঁচে থাকো তুমি যে আমার সোনার বধূ, তুমি যে আমার সোনার বধূ লক্ষ লক্ষ বছর বেঁচে থাকো, আমার আয়ু তোমায় দিলাম, মধু পরমায়ু তোহারে দিল দান। অবমাত্র পরমায়ু তোকানে দিল দান মান ভাঙল রাধারানীর, রাধারানী গোবিন্দকে বক্ষে জড়ায়ে ধরে কুঞ্জের মধ্যে নিয়ে গেলেন। এসো বধূ, অনেক কাঁদিয়েছ, এবার একটু সেবা করার সুযোগ দাও। রত্নবেদীর ওপরে বসালেন গোবিন্দকে, বসো। যেমনি রাধারানী সেবা করতে যাবেন চরণের কাছে বসে, সাথে সাথে গোবিন্দ ধরে, রাধে তুমি কি সেবা করবে, তুমিও এসো। বামে নিয়ে বসালেন রাধারানীকে। সখীগণ সকলে যুগল দর্শন করছেন, আপনারাও যুগল দর্শন করুন। টিভির একটা গান গাইবো নাকি? টিভিতে গেয়েছিলাম যে, পালার মধ্যে গাই না, শেষ হয়ে গেছে, তাই একটুখানি গাই। সখীগণ সকলে যুগল দেখছেন, পরবর্তী সম্প্রদায় এসে গেছে। আপনারা পরবর্তী লীলা ধৈর্য ধরে যেমন বসেছিলেন বসে আস্বাদন করবেন। সুহাগ চাঁদ বদনি দনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বাঁধনি ধ্বনি নাচো তো দেখি। এটা গেয়েছিলাম আমি স্টার জলসায়, পারফরম্যান্স অফ দ্য ডে হয়েছিল। সুহাগ চাঁদ বদনি দনি, তালি দাও। সোহাগ চাঁদ বাঁধনি ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, ও বালা নাচো তো দেখি, সুহাগ চাঁদ বদনি দনি নাচো তো দেখি। সোহাগ চাঁদ বাঁধনি ধ্বনি নাচো তো দেখি। হাতগুলো কি সব দেখায় পড়ে গেল? উপরে গেল? এই বা! নাচিতে হাতের বাঁশি রাখে শ্যামরায়, নাচিতে হাতের বাঁশি রাখে শ্যামরায়, চারিদিকে চাইয়া রায়ে, চারিদিকে চারিদিকে চাইয়া রায়ে বাঁশিটি লোকায়।